জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। সমাধান দিয়েছেন, তাছাড়া মেয়েদের তিনি কি বলেছেন। এবারে বিস্তারিত। একটি মায়ের বিয়ের কয়েক বছর পরেই দুই শিশু সন্তানকে রেখে স্বামী বিয়োগ হয়। বিধ্বস্ত মন নিয়েই ওই মা আচার্যদেবের কাছে এসে মনের শক্তি বাড়িয়ে সন্তানদের নিয়ে সামলে নিতে সমর্থ হয়েছিল। তার লেখাপড়া জানা ছিল। প্রসঙ্গ উল্লেখ করে আচার্যদেব বললেন, দুই সন্তান সহ ওই মাটি সংসারের যাবতীয় ব্যয় বহন করে চলতে পারল। লেখাপড়া না শিখে রাখলে কি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারত? তাই বলি, প্রত্যেক মেয়েই লেখাপড়া শিখে রাখুক। জীবনে দুঃসময় যদি আসে, কাজে লাগবে। একটি পরিবারের বহু সদস্য নানাজনে নানান কাজে যুক্ত। সকলে কেমন করে ঠাকুরমুখী হয়ে চলবে, এই প্রশ্নে আচার্যদেব বললেন, সদস্য সংখ্যা কম বেশি যাই থাক, সংসারকে এক সূত্রে বাঁধতে গেলে এক সূত্র বা কমন এজেন্ডা রাখতে হবে। যেমন আমরা পরিবারের সকলে ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরকে নিয়ে চলছি। এক আদর্শে নিজেদের প্রত্যেককে যুক্ত রাখতে হবে। প্রত্যেকে যদি ঠাকুরের সাথে যুক্ত থাকি, তাঁর আদেশ নির্দেশকে মেনে চলি, তাহলে চিন্তা থাকে না। পরিবারের সকলে একটা সময় একত্রে সাক্ষাৎ করুন। বলেছিলাম, আপনারা রাতের খাবার একসাথে গ্রহণ করবেন। সকলে একত্র না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। বড়রা প্রত্যেকের খবর নিন। গত মাসের অর্থাৎ আষাঢ় মাসের আলোচনা পত্রিকা থেকে তথ্যগুলি সংগৃহীত। জয় গুরু।